আমাকেও কিন্তু আপনারা কোনো দায়িত্ব দিতে পারেন, আমার বেশ ভালো লাগবে। তোমাকে কিছুই করতে হবে না, একটা সুন্দর শাড়ি পরে চলে আসবে, কেমন? বাবুন বাড়ির মেয়ে তুমি, পুজোর সব কাজ মানে ফল কাটা, আলপনা দেওয়া সব নিশ্চয়ই পারো করতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো ছাড়া আর কোনো পুজোই হয় না, আর সেই সব কাজগুলো তো মার বোনই অ্যারেঞ্জ করে নেয়। তাছাড়া আমি তো অত সকালে উঠতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমাদের বয়স স্বপ্ন দেখার, না ঘুমালে স্বপ্ন দেখবে কি করে? খুব ভালো করো, ঘুমিয়ে থাকো। ও ছোট, তুই কিন্তু একবার চক্রবর্তী বাবুকে ফোন করে নে, ফ্রি আছে কিনা দেখ, পুজো করতে হবে তো। ভাই মিনু, ওই মূর্তিটা তুমি বানিয়েছো? খুব মিষ্টি হয়েছে। আচ্ছা, ক্যান ইউ ডু মি আ ফেভার? এই দেখো, এই জামাগুলো অনেক পুরনো হয়ে গেছে, তুমি এর মধ্যে কিছু ড্র করে এগুলোকে আবার নতুন বানিয়ে দেবে, আর এর মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটা রাখতে পারো। তোমার জামা আমি কেন নেব? নেবে, আমি বলছি তাই। না গো, আমার অনেক জামা আছে, আর তাছাড়া এখন পুজোর কাজের যা চাপ, অন্য কোনো কাজে হাত দেবার আমার একদম সময় নেই। এই না, আরে বাবা, টাকা ছাড়া কি কেউ কাজ করে নাকি? আমি কি তোমাকে এমনি এমনি কাজ করতে বলতাম? না গো, আমার সত্যিই সময় নেই। আচ্ছা ঠিক আছে, এবার আরে তুমি বলো না তোমার কত টাকা লাগবে। তুমি টাকাগুলো বরং তোমার ব্যাগেই ঢুকিয়ে রাখো, তোমার গাড়ির তেল ভরতে কিংবা ওই কফির বিল মেটাতে কাজে লাগবে, কেমন? আমার নাম মৃন্ময়ী, আমি টাকার জন্য কাজ করি না। তুমি যে পুরনো জামা কাপড়গুলো এনেছো মিনুর জন্য, তোমার পরা জামা তো, নিজের বোনকে দিয়ে দাও, ও খুশি হবে। তুমি দিদি না? আবির, যা পড়তে যাও, তোমার ম্যাডাম অপেক্ষা করছে। ওরা তো সাহস হয় কি করে কাম্মা, মিনুকে ও সোম, ওপর থেকে যাও তো, কাসর ঘন্টা সব নিয়ে এসো, কথা পরে হবে। বৌদি, কর্তার একটু ডাকেন নেই কেন বলো তো? একটু দরকার আছে, আমি কথা কম। বর্ষা, তোমার মেজকাকে বলো যে ডাকছে। না না, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে কাম্মাকে কিছু আন্দাজ করতে পারছে, মানে তোমাকে আর জাহ্নবীকে নিয়ে সন্দেহ করছে না, কি বলো তো? মনে তো হয় না, আমাদের ব্যাপারে একমাত্র দিয়া জানে, আর দিয়া কাউকে বলবে না, ওর সাহস হবে না। হ্যাঁ, কিন্তু এরকম ব্যবহার কেন করলো তাহলে ওর সঙ্গে? মানে
কোনো কারণ নেই তো, তাই না? আচ্ছা বৌদি, মিনু এতটা ইম্পর্ট্যান্ট, এতটা সবার কাছের, সেটা তোমরা আমাকে কেউ বলনি। সৌম্য বলল যে শি ইজ জাস্ট এ ডিপেন্ডেন্ট, তুমিও সেভাবে কিছু বলনি। আমি কি করে বুঝবো বলো তো? জাহ্নবী দেখো, সোমের কোনো দোষ নেই, কারণ তো ঠিকই বলেছে, ডিপেন্ডেন্টই তো। মিনু এ বাড়ির কেউ নয়, আশ্রিতা তো। আমি আর সোম কি বোঝাবো তোমাকে বলো? তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না যে দুটো জামাই তো দিতে চেয়েছে, মানে এটার মধ্যে খারাপ কি আছে? মিনুকে তো বর্ষার পুরনো জামা দেওয়া হয় চিরকালই। না না ঠিক আছে, আমি অন্যায় করলে উনি আমাকে বকতেই পারেন, কিন্তু বকা মানে শাসন করা আর অপমান করা তো এক নয়, তাই না? তাছাড়া উনি আমার ফ্যামিলি নিয়েও কথা বললেন, শুধুমাত্র ওই বাইরের মেয়েটার জন্য। স্ট্রেঞ্জ। আচ্ছা, তোমার এই ব্যাপারটা অবনর্মাল লাগলো না? হ্যাঁ, কি বলছে সোম? জিজ্ঞেস করছে আমাদের অ্যাবনর্মাল লাগলো কিনা ব্যাপারটা। হ্যাঁ, অ্যাবনর্মাল লাগতো শুরুর দিকে, মানে যখন নতুন নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন একটু না বেশ অনেকটাই অ্যাবনর্মাল লাগতো। এখন আর লাগে না জাহ্নবী, কারণ এখন তো আমি জেনে গেছি যে মিনু এই বাড়িতে অনেকেরই, স্পেশালি তোমার হবু শ্বশুরমশাই এবং শাশুড়িমার নয়নের মণি। এরকম মাঝে মধ্যে হয়, আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি বলি কি, তুমিও অভ্যস্ত হয়ে যাও, কারণ এরকম তো মাঝে মধ্যে হবে। সরি, আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না, আর উনি এভাবে আমাকে বলতে পারেন না। She has no right to insult me and my family. Remember, this is my mother you're talking about. তুমি আমার মায়ের সম্পর্কে কথা বলছো। হ্যাঁ বলেছি, উনি কেন আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছেন? লিসেন, আমার মা তোমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেনি। আমার মার রুচি এত খারাপ নয়। শোন শোন শোন, তুমি রাগ করো না, প্লিজ রাগ করো না। দেখো মেয়েটা কষ্ট পেয়েছে তো, দুঃখ পেয়েছে, তার মধ্যে তুমি যদি এইভাবে কথা না বৌদি, আমি মানছি যে আমার মার এই কথাটা এইভাবে বলা উচিত হয়নি, কিন্তু আমার মা ওর ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেনি, সেটা ওকে বোঝাও। আমি আসছি। হ্যাঁ জাহ্নবী, কষ্ট পেও না। আরে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, আমাদের সোম একটু ওরকম, মানে ও আসলে মাকে ছাড়া কিছু বোঝে না, ছোটবেলা থেকে বাবাকে ঠিক মতো কাছে পায়নি তো, কাজে ন্যাচারালি। আর তোমাকে না আমার একটা কথা বলি, তুমি এটা মনে রাখবে সবসময়, রিলেশনশিপের শুরুর দিকে না ছেলেদের সামনে তাদের মায়েদের এগেনস্টে কোনো কথাই বলবে না, তার ফল ভালো হয় না। কারণ মা ব্যাপারটা এমনই একটা সেন্টিমেন্টাল ব্যাপার না, শুরুর দিকে যদি তুমি এটা মেনটেন করো তাহলে দেখবে ফিউচারে ও নিজেই তোমার ফেভারে কথা বলবে মায়ের এগেনস্টে গিয়ে। তাই বলে একবার প্রটেস্ট করবে না? সবটা তো ওর সামনেই হলো। করবে করবে, ডেফিনেটলি প্রটেস্ট করবে, কিন্তু তুমি সেটা এক্ষুনি এক্সপেক্ট করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। বরং এখন তুমি উল্টোটা করবে। হ্যাঁ মানে এখন যদি সোমের সামনে তোমাকে কাম্মা কিছু বলে, তুমি উল্টো কথা বলবে, মানে ভালো ভালো কথা বলবে কাম্মা সম্পর্কে। এতে কি হয় জানো তো, ছেলেরা কনফিউজড হয়ে যায়, ওদের মনে হয় আহা মেয়েটা কি ভালো, কি সরল, আর পুরো রাগটা গিয়ে পড়ে নিজের মায়ের ওপর। বাজলো তো